এক মিনিট আমি একটা খালি এর সঙ্গে যোগ করব যে বাংলার যে স্বাভিমান, সেই স্বাভিমান এখন জাগৃত হবে। বাংলার যে সত্যিকারের যে স্বাভিমান, সেই স্বাভিমান, অস্মিতা, সেই অস্মিতা বা স্বাভিমানকে জাগ্রত হবে। বাংলা আবার সোনালী অসমের দিকে একটু নজর রাখবো, আমরা এখন বাংলার খবর দেখছি। একটু অসমের দিকে যদি নজর রাখি, বেশ কয়েকটা আপডেট কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আমি যদি জানাই দর্শকদের যে ইতিমধ্যেই বরাক উপত্যকা, আমরা যদি শ্রীভূমির দিকে তাকাই, রামকৃষ্ণনগরে ইতিমধ্যেই বিজয় মালাকার কিন্তু জয়ী হয়ে গিয়েছেন। প্রায় ৮৩,৭৬৫ ভোটে জয়ী হলেন বিজয় মালাকার। গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। আর তার সঙ্গে যারা ছিলেন প্রার্থী, সুরুচি রয়, তিনি কিন্তু ৫০,২৪৮ ভোটে গিয়েছিলেন, অর্থাৎ ব্যবধানটা কিন্তু একদম চোখে পড়ার মতো। পাথারকান্দির দিকে যদি দেখি, কৃষ্ণেন্দু পল, তিনি কিন্তু ইতিমধ্যেই ৪৬,৭৪৬ ভোটে জয়ী হলেন। আর কার্তিক সেনা সিনহা, তিনি কংগ্রেসের তরফে ছিলেন, ৫১,৩৩৭ ভোটে ভোট বা আসন তিনি কিন্তু লাভ করেছেন। তবে এই মুহূর্তে একটু আমরা নজর রাখবো, আমাদের প্রতিনিধি সরাসরি মকসিদুল আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। মকসিদুলের কাছে যাবো। মকসিদুল, ইতিমধ্যেই ঢিং কেন্দ্রের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু রায়চৌধুরীর প্রার্থী মেহবুব মুক্তার ইতিমধ্যেই জয়ী হয়েছেন। তো জয়ী হয়ে তার প্রথম কি প্রতিক্রিয়া, ঢিং কেন্দ্রের বা ঢিংবাসীর জন্য তিনি আগামীতে কি কি করতে চলেছেন? তিনটা সমষ্টি নিয়ে যে ভোট গণনা চলছিল, সেখানে দেখা যাচ্ছিল যে রাইজার দলের প্রার্থী মেহবুব মুক্তারের বৃহৎ জয় হয়েছে। আর ও পূর্বে সাংবাদিক ছিল, সাংবাদিক থেকে আর গণপ্রতিনিধি হয়েছে ঢিং সমষ্টিতে। আর দেখা যাচ্ছিল মেহবুবে প্রায় ৭১,৪৯৮ ভোটে জয় লাভ করেছে ঢিং সমষ্টিতে। আর অন্যদিকে দেখতে পারি যে রূপইহাট সমষ্টিতে দেখা যাচ্ছিল যে পূর্বে আগের বিধায়ক ছিল নুরুল হুদা কংগ্রেসের, আর বর্তমানেও দেখা যাচ্ছিল প্রায় নুরুল হুদা প্রায় ৭০,০০০ ভোটে জয় হয়েছে। ঘোষণা করার অপেক্ষা রয়েছে যদিও। আর অন্যদিকে দেখতে পারি যে হামাগুড়ির সমষ্টিতে দেখা যাচ্ছে যে প্রাক্তন মন্ত্রী ছিল আর তার পুত্র তানজিল হোসেন, আর সেই তানজিল হোসেনের তার প্রায় ১ লাখের ব্যবধানে জয় হয়েছে তানজিল হোসেন। আর তানজিল হোসেনও প্রতিক্রিয়া দিয়েছে যে সমষ্টিবাসীর জন্য যা অভাব বা অভিযোগ ছিল সেই সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে বলে আমাদের সাথে বক্তব্য দিয়েছে। আর দেখা যাচ্ছে যে কর্মীদের মাঝে সমষ্টিতে দেখা যাচ্ছে আনন্দ বন্যা বয়েছে যে উপনির্বাচন পরাজয় হয়েছিল যদিও, কিন্তু এবার ২৬-এ দেখা যাচ্ছে যে তানজিল হোসেন জয় লাভ করেছে। একদম 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 তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ সুপ্রীতি, দেখো এই যে সামগ্রী কেন্দ্র বা ধিং কেন্দ্র, সেখানে কিন্তু নজর ছিল প্রত্যেকেরই। অসমের যেখানে তানজিল হোসেন রকিবুল হোসেনের পুত্র, এবং তার উপরে কিন্তু আবারও জনগণ ভরসা রাখছে, যেখানে রকিবুল হোসেন একেবারে যে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছিলেন, তারপরেও কাজের কাজ কিছু হয়নি, নিজেদের ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন। এখন দেখতে হবে তানজিল হোসেন তিনি কি কাজ করেন, এবং ধিং কেন্দ্রের যিনি জয়ী হলেন তার প্রতি সাধারণ মানুষের যে সমস্ত আশা প্রত্যাশা, মুখ দেখে কিন্তু এবারে ভোটটা হয়নি। তুমি দেখতেই পাচ্ছ যে মানুষ সিম্বল দেখে ভোট দিচ্ছে এবং উন্নয়ন কোন দল করেছে বিগত দিনের সমস্ত হিসেব নিকেশ করে, মানে জনতা যে এবার যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সচেতনতার পরিচয় দিয়েছে, সেটা দুই রাজ্যে একেবারে হিসেবটা ক্লিয়ার। একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো সোনালী, ফিরছি বিরতির পর সঙ্গে থাকবো।